ব্লগসে তোমাদের সবাই ওয়েলকাম। কেমন আছে তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছে। আমার ফেস দেখে বুঝতে পারছি আমি কতটা হ্যাপি। আর আমার হ্যাপি হওয়ার পিছনে রিজন হচ্ছে এই যে, তো আমার মতলবি বোনগুলো আজকে এসছে আমার সাথে দেখা করতে। আরে আসলে এটা না, ওরা আজকে ছুটি পেয়েছে তো সেই জন্য আসলো আমার সাথে দেখা করতে। তো এখন আমাকে নিয়ে যেতে হবে ওদেরকে হচ্ছে মার্কেটে। তো ওরা হচ্ছে শপিং করবে, তো সেই জন্য আমাকে ওরা গিফট দেবে আর কি, কারণ কালকে আমার বার্থডে। তো আগেই চলে এসছি ওরা। তো হচ্ছে কি আসলে আমার কালকে বার্থডে, সেটা তো তোমরা সবাই জানো। তো হচ্ছে কি, তো সবাই মিলে আমাকে গিফট দিতে এসছে। আমাদেরকে ইনভাইট করিনি, বাট ওরা নিজে থেকে চলে এসছে আমাকে গিফট দিতে। কেকটা তো আজকে যেহেতু পাবে না, আজকে তো কেক কাটিং হচ্ছে না, আর ওরা আজকেই চলে যাবে। তো চলো দেখি মার্কেটে যাই, ওরা আমাকে কি গিফট কিনে দেয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। আমরা এবার হচ্ছে বেরিয়ে পড়েছি, ওই যে বাবার রয়েছে বুনুর কোলে। তো এই যে দেখো সবাই মিলে আমরা অনেক হ্যাপি ছিলাম। আর লিটারেলি আমি এটা মানতেই পারছিলাম না যে ওরা এসছে আদেও আমার সাথে দেখা করতে। তো আসলে আমাকে ওরা সকাল থেকেই বলছিল যে দি আমি তোদের বাড়ি যাব। তো আমি বলছিলাম যে আয়, কারণ এরকম ফান করতেই থাকে, বাট আসে না কখনো, কারণ জীবনে প্রথমবার ওরা মানে মা বাপি এই কাউকে ছাড়া ওরা এসেছে আমার সাথে আসলে দেখা করতে। তাছাড়া কোনো দিন আসে না এরকমভাবে, মা আসে বাপি আসে মাসি মেশো যখন আসে সব ওরা মানে একসাথে আসে আর কি, এরকমভাবে এরা কখনো আলাদাভাবে আসেনি। তো আজকে সকালবেলায় ফোন করাতে বোন আমাকে যখন বললো যে দি তোর বাড়ি যাচ্ছে আজকে, তো শুনে অনেক হ্যাপি হলাম। তাই ভাবলাম মজা করছে, আমি জানি কারণ এরকম সবসময় ফান করতে থাকে। তো মাকে জিজ্ঞাসা করলাম, তো মা বলছে কি জানি যাবে কিনা জানি না। তারপরে বললো যে এটা রিঙ্কুর ছুটি আছে, মানে আমার মাসির মেয়ের ছুটি আছে, তো দুজন মিলে যাবো। তাই আমি বিশ্বাস করিনি, তাও বাট তারপরে যখন দুপুরবেলায় ফোন করে আমাকে 12টার দিকে, তখন আমাকে বলছে যে আসছি আমরা। আমি তো সত্যি বলছি আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম শুনে। তো তারপরে ওরা আসলো হচ্ছে এই 3:30টার দিকে এসছে, ওরা লেট হয়ে গেছিলো। তো আসাতে ওরা আর বললো আমরা কিচ্ছু খাবো না, কিছু করবো না, সিধা যাবো মার্কেট। মাও ফোন করে বললো যে অনেক লেট হয়ে যাবে না হলে। তো সিধা ওকে নিয়ে চলে যায় মার্কেট। তারপরে হচ্ছে ওদেরকে শপিং টপিং করিয়ে দিন, হলে লেট হয়ে যাবে বাড়ি আসতে। আবার যেহেতু একাই যাবে ওরা বাড়ি, তো এই যে আমি নিয়ে যাচ্ছি এখন ওদেরকে কৃষ্ণা মার্কেট। তো চলো এখানে হচ্ছে এই দোকানে এসেছি কারণ হচ্ছে বাবা হচ্ছে বেলুন নেবে। তো ওখানে যেহেতু বেলুনগুলো রয়েছে, দেখছি যারা এমনি সেই ফুলিয়ে যেগুলো বিক্রি করছে ওগুলো দেখে না নেওয়ার জন্য কান্না করছে। বাট আমাদের না ওকে ধরা ওই বেলুনটা সামলানো আমাদের অতটাও মানে আর কি ইয়ে নেই, আমরা ধরতে পারবো না। তো আমরা সেই জন্য বললাম তো চল ওটা বাড়তে আমরা দোকান থেকে মানে প্যাকেটটাই নিয়ে নিই। তো ওকে জাস্ট ছোট্ট করে ফুলিয়ে দেবো, ধরে থাকতে পারবে। আর অত বড় নিলে ওকে ধরবো নাকি বেলুন ধরবো, সামলাতে পারবো না ভিড়ের ভিতরে। সেই জন্য আমরা এটা প্ল্যান করলাম। তো বেলুন প্যাকেট নিয়ে আমরা জাস্ট একটা ছোট্ট বেলুন মানে ছোট্ট করে ফুলিয়ে দিয়ে হাতে ধরিয়ে দিলাম। তো ও হ্যাপি হয়ে গেল। তো কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বেলুনটাকে ফাটিয়েও ফেলেছে, তো আর আমরা দিইনি। সেজন্য আমরা যাচ্ছি এবার হচ্ছে ফুচকা খেতে। আমাদের শপিং প্রায় ডান হয়ে গেছে। অতটাও আমি ক্যামেরা আর কি ভিডিও শ্যুট করতে পারিনি, তার পেছনে একটা কারণ বাবানকে একবার ও নিচ্ছে এ নিচ্ছে, তো এরকম করে আমরা ভিডিও শ্যুট করতে। তো আমরা এখান থেকে চলে আসলাম এবার হচ্ছে ফুচকা খেতে। তো ফার্স্টে আমি আর বোন খাচ্ছি, আর ওরা দুজন হচ্ছে একজন ক্যামেরা ধরেছে, একজন বাবানকে ধরেছে, তারপর ওরা খেয়ে নেবে। তো চলো আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর একটু ভালো লাগছিল না আমাদের মানে আর কি ফুচকাটা জোর করে খাওয়া। সত্যি মানে অতটাও মানে আর কি আমি খেতে পারি না ফুচকা, আমার অতটাও ইন্টারেস্ট নেই। তো চলো তাও আমি ওদের চাপে খেলাম আর কি, যেহেতু ওরা আমি না খেলে ওরাও খাচ্ছে না, বলছে না সবাই খেলে সবাই খাবো। তো চলো এবার হচ্ছে ওরা খেয়ে নিক, আমাদের খাওয়া হয়ে গেছে। আর ওরা হচ্ছে একজন খাবে ফুচকা আর একজন খাবে চুরমুট। তো চলো ও যেহেতু দাঁতের তার লাগানো রয়েছে সেই জন্য আর খাবে না। তো চলো আমি বাচ্চার ব্লগটাও আজকে এই ভিডিওতে কন্টিনিউ করছি। তো চলো ভিডিওটা আমি এবার সকাল থেকে স্টার্ট করব। তো একটা বিষয় রয়েছে, ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে আমার বার্থডের মর্নিং। তো আমি কান্না করছি, তোমরা হয়তো ভাবছো এটা কেন কান্না করছি আমি। তো রিজনটা হচ্ছে এটাই যে আমার হাজব্যান্ড আমাকে বকেছে। তো কিসের জন্য বকেছে জানি না, এটা শুনলে তোমাদের আমার ওপরে রাগ হবে নাকি আমার হাজব্যান্ডের ওপর রাগ হবে। আসলে আমি না খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি। তো সকালবেলায় মন্দির থেকে আসার পর আমার বর বললো যে তুমি খেয়ে নাও কিছু। তো আমি বললাম আমি কিছু খাবো না। তো তারপর আমাকে চা করে দিল, ব্রেড শেকে দিল, আমি তাও বলছি আমি খাবো না। তো আমাকে এত জোরে ধমক দিয়েছে আমি কাঁদতেই শুরু করে দিয়েছিলাম। তো চলো বাদ দাও। তারপরে আমি আসলাম হচ্ছে সবজি নিতে। ও অলরেডি সবজি নিয়ে গেছে, বাট ও যেগুলো ভুলে গেছে সেগুলো এখন আমাকে নিতে আসতে হচ্ছে।
তো গাইস তোমরা সবাই জানো আজকে আমার বার্থডে। তো সকালবেলায় মন্দির টন্দির গেছিলাম, বাট কিছু কারণের জন্য আমি আর ব্লগিংটা করতে পারিনি, মানে ভিডিওটা ওই জায়গায় আমি শ্যুট করতে পারিনি। তো চলো, বর গেছে এখন কেক আনতে আর কি। তো আমাকে বলে গেল যে কিচেনে দেখতে। তো চলো আমি লুকিয়ে লুকিয়ে দেখবো আর কি যে কী আছে এমন যেটা আমাকে দেখতে বারণ করে গেল। তো চলো দেখা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি পার্পল শাড়িটা পরার জন্য অনেক এক্সাইটেড। তো চলো সবটাই তোমরা দেখতে পারবে, কেক কাটিং। তো চলো সেরকম কিছু করছি না আর কি, ছোটোখাটোভাবেই কেকটা কাটবো, বাট এটাই প্ল্যান আছে শুধু। তো চলো, আর বাবা এটা আমি ঘুমিয়ে রয়েছে, আর সারাদিন আমি ভিডিও করতে পারিনি আর কি, মানে এতটা চাপ আমার বাড়িতে, আমারই চাপ। তো চলো দেখতে থাকো। গাইস আমি লিটারালি অবাক এটা দেখি, এটা মানে আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি আমি। অনেকে ভাববে যে না জেনে শুনে ঢং করছে, বাট এটা সত্যি না, সত্যি এটা ও এগুলো সব নিজে হাতে রেডি করিয়েছে। আর রান্না বান্না ও 70% করেছে, যেটাও জানি না, ওটা আমাকে হেল্প করতে হয়েছে, বাট ও পুরো দায়িত্বটা নিজে নিয়েছিল। পায়েস বানানো থেকে ভাত বানানো থেকে সব ভাজা ভুজা ও নিজে পুরো দায়িত্ব নিয়েছিল। তো তারপর আমি বোর হয়ে যাচ্ছিলাম, যে ওয়েট করছিলাম যে কখন আসবে, আমার ধ্যান করবো যেন আমি কিছু দেখিনি। তো যেহেতু আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তো ভাববে শুয়ে গেছি। তো তারপরে এসে হচ্ছে আমাকে খাবারটা দিয়ে হচ্ছে বেলুন ফোলাতে বসেছে। আর এই যে আমি এখন বসেছি খেতে। তোমরা বিশ্বাস করবে না, আমি এখন অবধি খাইনি, তখন রাগ করে আমি কিচ্ছু খাইনি। ও আমাকে বকে চাটা জোর করে খাইয়েছিল, তারপরে আমি আর কিচ্ছু খাইনি রাগ করে। এখন হচ্ছে 5:30 বাজে, এখন আমি ভাত খেতে বসেছি। তাহলে কেন বকা খাবো না বলো? এটা আমারই দোষ, আমি পুরো জানি, বাট আমি না খেতে পারলে আমার কোনো মানে আর কি কিছু করার নেই। তো তারপরে এই যে খেতে বসে গেছি। বাইরে প্রায় অন্ধকার হয়ে গেছে, তোমরা ভিডিওর কি দেখে বুঝতে পারছো। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। তো চলো এবার হচ্ছে আমি খেয়ে নিই। আর সত্যি কথা বলতে না, আমি এরকমভাবে ক্যামেরার সামনে না আমি নিজে আর কি খাওয়া দাওয়া আমার এটা হয় না আমার দ্বারাই। তো আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম, আমি একবারও সাহস পাচ্ছিলাম না ক্যামেরার দিকে তাকাতে। তো ওকে আমি বলছিলাম যে তুমি ফোনটা রেখে দাও আর তুমি তোমার কাজ করো। তো ফোনটা রাখার পর আমি বলছিলাম যে ফোনটা তুমি বন্ধ করে দাও, আর আমি খেতে পারবো না। তো ফোনটা বন্ধ করার পর হচ্ছে বাবান উঠলো, তো বাবানকে নিয়েও এই যে আমি বাবানকে খাওয়াচ্ছি। তো বাবান হচ্ছে ঘুম থেকে যেহেতু উঠেছে, তো ওর খেতে মন করছে না। তো চলো, ওকে জাস্ট আমি একটুখানি মুখে দিয়েছি, তো কান্না করছে, যেহেতু ওর পাপা এখন বেলুনগুলো ফুলাচ্ছে। তো ওইগুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে, যেহেতু অনেক বেলুন একসাথে দেখছে, তো অনেক খুশি হয়ে গেছে। তো বাবা বললো তাহলে ছেড়ে দাও, যখন খাচ্ছে না তাহলে তুমি খেয়ে নাও। বাট আমি সিরিয়াস বলছি, আমার দ্বারাই বেশি খাওয়া দাওয়া হয় না, জানি না কেন আমি খেতেই পারছি না, ইদানিং আমার সব বন্ধ হয়ে গেছে। তো চলো, এই যে ও বেলুন দিয়ে হালকা করে ডেকোরেশন করেছে, আর এখানে কেক নিয়ে আসা হচ্ছে। আমি তো বললাম যে কেকটা খুলি, ও বলছে না কেক একটা সারপ্রাইজ আছে। ও নিজে পাগলের মতো কী এনেছে আর কি, সেটা তোমরাই দেখবা, আমি নিজের মুখে বলবো না, ঠিক আছে? তোমরা সেটা নিজে দেখবা। তো তারপরে এই যে বাবান হচ্ছে বেলুনগুলোকে নামানোর জন্য আর কি এরকম করছে, উঠবে ও বেডে, তারপর হচ্ছে বেলুনগুলোকে সব নষ্ট করবে। ওকে অনেক দেওয়া হয়েছে, এদিক ওদিক অনেক পড়ে রয়েছে, ওগুলো নিয়েও খেলবে না, ওই বেলুনটাই নেওয়ার জন্য এরকম করছে। এই যে দেখো ও কতটা চেষ্টা করছে ওঠার, বাট ও উঠতে পারছে না। মাঝে মধ্যে উঠে পড়ে, বাট এই ওপরে যখন আমি ব্ল্যাঙ্কেটটা দিয়ে রাখি না বেডশিটের ওপরে, ও তখন ধরে আর উঠতে পারে না। তো সেই জন্য এরকম এসে কান্না করছে উঠবে বলে, নখরা দেখাচ্ছে যেন আমি ওকে উঠিয়ে দিই। তো কান্না করাতে আমি ওকে কোলে তুলে নিলাম। তো ও কীরকম ছটফট করছে যেন আমি ওকে ছেড়ে দিই, আমি ওকে বারণ করছি, নো শুনছেই না, ওর এখন বেলুনগুলোই লাগবে। তারপর আমি ওকে জোর করে এই যে এখন খাবার খাইয়ে দেবো। তো কেক কাটিং করব, সবাই আসুক বাড়ি, তারপরে হচ্ছে কেক কাটিং করব। তো বাবা এখন বসে বসে খাচ্ছে নারকেল। আমি বলছি মামটা আগে খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে। তো ও অনেকক্ষণ লেট উঠেছে যেহেতু ঘুম থেকে। তো চলো তারপরে ওকে খাইয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে এবার রেডি। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম শাড়িটা পরার জন্য। আর আমি তোমাদেরকে ব্লাউজটা দেখাতে ভুলে গেছি। তো ব্লাউজটা সিম্পল বানিয়েছি, আর এই যে ব্যাকে এরকম একটা ডিজাইন বানিয়েছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো আইডিয়াটা যেহেতু মানে আমি যাকে বানাতে দিয়েছিলাম তার ছিল। তো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এরকম টাইপের ব্লাউজ বানানোর, বাট আমি যেহেতু নামটা আমি কিছুই জানতাম না, সেই জন্য আমার আর বলা হয়নি। তো আমাকে ডিজাইন বললো, আমি বললাম ঠিক আছে বানিয়ে দাও তোমার ইচ্ছে মতো। তো আমি প্ল্যান ছিল আমার হাতটা আর কি ফুল হাতা বানানোর, বাট ওগুলো না ফুল হাতাটা অতটা ভালো লাগবে না, তুমি শর্ট করে নাও। শর্ট যেহেতু আমি পরি না সেরকম, তো সেই জন্য বললাম তাহলে এটাই করো আর কি, মিডিয়ামে আমার এটাই ভালো লাগে। তো চলো এই যে বানিয়ে দিয়েছে, ফিনিশিংটা বেশ ভালো এসছে।
তো চলো এবার হচ্ছে আমি মেকআপ করবো, হালকা ফুলকা মেকআপ করবো, যেহেতু প্ল্যান ছিল না আর বার্থডে সেলিব্রেশনের কোনো প্ল্যানই নেই। তোমরা হয়তো ভাববে যে এরকম করে ঢং কেন করছি, ঢং নাই আর এটাই রিয়ালিটি, কোনো রকম কোনো প্ল্যান নেই। আসলে মনে আনন্দ না থাকলে কিছু হয় না জানো তো। তো চলো আর কি করার আছে, যেরকম হচ্ছে জীবনটা যেরকম চলছে সেরকম চালাতে হবে। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে ক্রিম ইউজ করে নিয়েছি, ময়শ্চারাইজার আর কি। তারপরে হচ্ছে আমি এখানে প্রাইমার ইউজ করছিলাম। তো যেহেতু শীতকালের মেকআপ এতটাও আর কি দরকার পড়ে না আর কি, মানে আর কী বলবো আর কি। তো চলো আমি হালকা ফুলকায় মেকআপ করছিলাম, যেহেতু ভালো লাগছিল না ঠান্ডার সময়, তো আর ভালো লাগছিল না। তো আমি জাস্ট প্রাইমার আর ময়শ্চারাইজার ইউজ করে আমি ফাউন্ডেশনটাকে ডাইরেক্ট ব্লেড করছি, মানে আর কি ইউজ করছি। আর এর মাঝখানে করেছিল হচ্ছে আমার বোন ফোন। তো ওদের সাথে বকবক করতে করতে আমার মেকআপ প্রায় ডান হয়ে গেছে, ব্লাশার হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে, ফাউন্ডেশন ব্লেড হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। জাস্ট আছে হচ্ছে পাউডারটা, আমি লুজ পাউডারই ইউজ করছি। তো আমার লুজ পাউডারটা না ভীষণ সুন্দর ফিনিশিং দেয়, এটা তোমরা বিশ্বাস করবে না। আমি এটা অনেকদিন আগে কিনেছি, বাট এটাকে আমি শেষ করতে পারিনি এখনও, কবে জানি না কবে শেষ করব। আর মানে সত্যি কথা বলতে ব্র্যান্ড মানছি, এটা ব্র্যান্ড, বাট প্রচুর সুন্দর, মানে হেভি ফিনিশিং, একটা মাস্ট ফিনিশিং। তো আমি অনেক দিন আগে কিনেছি, তাও আমার কাছে এটা অনেক প্রিয়। মানে হয় না একটা পুরনো হয়ে গেলে আর কি, হয়ে গেছে এটা আর আমার কাজে লাগবে না, দরকার লাগবে এরকম একটা ব্যাপার নাই ওর ভিতরে। ওটা আমার ভীষণ ভালো লাগে, এতটাই ভালো লাগে ওটা আমি এনি টাইম ইউজ করতে থাকি। আরও আছে, বাট সেগুলো আমি এর জন্য ওগুলোকে ইউজ করা বন্ধ করে দিয়েছি। কিছুদিন আগেও আমি কিনেছিলাম, তো ওটাও আমি বন্ধ করে দিয়েছি। একটা হুডা বিউটি কিনেছি, সেটাও বন্ধ করে দিয়েছি। বাট আমি এটাকে কারোর সাথে তুলনায় করতে পারবো না, এতটাই ওটা আমার ভালো লাগে। তো ওটা তোমরা হয়তো বলবে যে এটা লিঙ্ক দিতে, তো সরি, এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম। এটা হচ্ছে আমি গুরগাঁও মেগা মল থেকে কিনেছিলাম। তো দাম হচ্ছিলো 1099 সামথিং কিছু ছিল আর কি, আমার অতটা মনে নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে এটা কেনা। তো তারপরে এই যে আমি দেখো বক করেই যাচ্ছি একটা প্রোডাক্ট নিয়ে। তো চলো বাদ দাও ওটা, আমার মেকআপ প্রায় ডান হয়ে গেছে। আমি হালকা করে আইশ্যাডো করেছি, তো আমি হচ্ছে একটু গ্লিটার দিলাম অনেক দিন পর, মানে গ্লিটার ভালো আইশ্যাডো করলাম, অনেক দিন হলো এরকম করি না আর কি। তো আমি ভাবলাম চলো আজকে যেহেতু একটু পার্টিওয়্যার আর কি গেট আপ করছি, তো একটু চলে আর কি। তো এই যে আমার মেকআপ প্রায় ডান হয়ে গেছে। আর সিরিয়াসলি বলতে আমার মেকআপের মধ্যে ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশার অ্যান্ড হাইলাইটার। এই দুটো আমি ভীষণ পছন্দ করি, জানি না কেন এই দুটো আমার ভীষণ ভালো লাগে। আসলে এই দুটোতে না পুরো ফেস চেঞ্জ করে দেয়, আমার মনে হয় সেটা, অনেকের হয়তো অনেক কিছুতে মনে হবে। আর লিপস্টিক ছাড়া তো মেকআপ আধুরা, সেটা সবাই জানো। তো চলো আমি দুটো কালার কম্বিনেশন করে আর কি ইউজ করছি আজকে। আমি ভাবলাম ভীষণই আর কি লাইট রাখবো লিপস্টিকটা, তো শাড়িটা যেহেতু লাইট কালার, তো লিপস্টিকটা একটু লাইটই দরকার ছিল। আর আমি ক্যামেরাতে তো আমি সব পরে নেবো মেকআপের, বাট আইলাইনার আমার দ্বারা ক্যামেরায় একদম পরা হবে না। তো আইলাইনারটা আমি একদম পরতে পারি না। বাট তোমরা মেকআপটা দেখতে হচ্ছে ভূতনি লাগছে, বাট না, এটা হচ্ছে লাইটের কারণে। আমার ফেসে একটা লাইট আসছে আর ওপরে একটা লাইট আসছে, তো সেই জন্য আমার মেকআপটা এরকম ভূতনি লাগছে, বাট রিয়ালি এরকমই একদম লাগছিল না। আর আমার বর হচ্ছে আমাকে ছেড়ে যাচ্ছে, আমার এত পরিমাণ রাগ হচ্ছে, ওকে আমি সব কিছু ছুঁড়ে মারছি। ও বলছে ভূতনি লাগছে, আমার ভীষণ রাগ হচ্ছিল। তো আমি আইব্রোটা করতে পারিনি, কারণ আইব্রো পেন্সিলটা আমার বাবা হারিয়ে দিয়েছে, মাস্কারাটাও হারিয়ে দিয়েছিল, ফিক্সারের স্প্রে বাটনটাও হারিয়ে দিয়েছিল। সব আমি খুঁজে কোনো রকম মেকআপটাকে আমি কমপ্লিট করেছি, তাও আমার অনেক কিছু এখনও বাকি রয়ে গেছে। তো চলো বাদ দাও, আমি ভাবলাম এনি টাইম একই হেয়ারস্টাইল করি, আজকে একটু ডিফারেন্ট করি। বাট ডিফারেন্ট করার পর যখন আমি ইয়ারিংসটা পরলাম না, আমার ফেসের সাথে যাচ্ছিল না আর, জানি না কেন। তোমাদের ভালো লাগছে না সেটা আমাকে কমেন্টে জানিও, বাট আমার একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম চলো একই হোক, বাট আমার ভালোটাই চাই আর কি। তো চলো এই যে ইয়াররিংসটা আমি পরে নিলাম। আর ইয়াররিংসটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে মিনি ব্লগে শেয়ার করেছিলাম, বড় ব্লগে শেয়ার করা হয়নি। শাড়িটাও আমি মিশো থেকে নিয়েছিলাম, ইয়াররিংসটাও আমি মিশো থেকে নিয়েছিলাম। তো ওর প্রাইস বাগারা তো আমি মিনি ব্লগে বলে দিয়েছি, আর এখানে নতুন করে বলার কিছু নেই, যারা দেখো গিয়ে দেখে নিও। তো আমার ইনস্টা পেজেও আছে অ্যান্ড ফেসবুক ইনস্টা প্রোফাইলে আছে, ফেসবুক পেজেও আছে, তোমরা গিয়ে দেখে নিও। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমার বড় আমাকে চুড়েল বলে যাচ্ছে আর কি, রাগিয়ে যাচ্ছে আমাকে, আর বারবার বলছে কতক্ষণ লাগে মেকআপ করতে, কতক্ষণ লাগে। বাট আমার প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছিলো রেডি হতে, এইটুকুনে রেডি হতে 1.5 ঘন্টা। তো চলো বাদ দাও, আমি অনেক ঝটপট করে রেডি হচ্ছিলাম। আর এই যে টিপটা আমার পিছনে পড়েছে, আমার কপালে লাগবে না তো লাগবেই না, আর আমিও ছাড়ার মেয়ে না, তো আমি ওকে পরেই ছাড়লাম। তো চলো এবার হচ্ছে সিঁদুরটা লাগিয়ে নিই, এটা হচ্ছে একটা কী বলবো, একটা মেইন পয়েন্ট। তো চলো হয়ে গেছে পরা, আর হচ্ছে সেই মঙ্গলসূত্রটা। তো এটাই বড় আমাকে সাজেস্ট করলো যে এটাই পরো, ভালো লাগবে।
যেহেতু আমি বলছিলাম আমি কোনো মালা পরবো না, তো ওটাই আমাকে বললো এটাই পরো। তো ফাইনালি এই যে, তো আমার দ্বারাই পড়া হচ্ছিলো না, আমি ওকে বললাম পড়িয়ে দাও, তো উল্টো করে পড়িয়ে দিচ্ছে। আমার রাগ হয়ে গেছে, জানি না কেন আর আমার দিমাগটা না এত জলদি গরম হয়ে যায়। তো যেমনি উল্টো করে পড়াতে গেছে, আমি যে একটু উল্টো সিধে তো ব্যাপার আছে, তুমি দেখে পড়াবো তো না, কিন্তু কেন দেখছো না তুমি, ঝটপট করে বলে দিয়েছি। তো ওরও একটু খারাপ লেগে গেছে। তো চলো বাদ দাও, তাও পড়িয়ে তো দিয়েছে, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো এবার আমি ফাইনালি রেডি, আর দেখতে পাচ্ছি পুরো সিঁদুরে ভর্তি হয়ে গেছে। যেহেতু মেকআপ করেছি, এবার ওটাকে হালকা করে রিমুভ করতে হবে, নাহলে উঠে যাবে আর কি। তো আমি আমার হার্ডিগুলোতে একটু করে হাইলাইটটা দিয়েছি, যেন আর একটু হাইলাইট লাগে আর কি। তো গাইস চলো, আমি ফাইনালি রেডি, আর আমার বাবানও রেডি হয়ে গেছে। তো আমার বাবানে পাপাই রেডি করিয়েছে। তো চলো, আমি এবার ওয়েট করছিলাম আর রিলস বানাচ্ছিলাম। তারপরে সবাই আসার পরই হচ্ছে কেক কাটিংটা হবে। তো রিলস বানাতে বানাতে আমি এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে চুপ করে বসেছিলাম যে সবাই কখন আসবে। আমার ভীষণ বোর ফিল হচ্ছিল। এই সেজে গুজে না আমার বসে থাকতে একদম ভালো লাগে না। তো একটু হবে রিলস করবো, না হলে আমি কোথাও ঘুরতে যাবো, এটাই চাই আমার। তো চলো, এবার বড় হচ্ছে কেকটা আমাকে দেখালো ফাইনালি। তো তোমরা কেকের মধ্যে কিছু একটা দেখতে পেয়েছো সেটা আমাকে জানিও, আমি তোমাদেরকে কিছু বলবো। তো এই যে হচ্ছে কেকটা, তো দেখো বাবারও কতটা এক্সাইটেড কেকটা দেখার জন্য। আর কেকটা কেমন হচ্ছে এটা কমেন্টে জানিও তোমরা। আর এই যে দেখো পাপার কোলে উঠে পড়েছে এখন কেক দেখবে বলে। তো এবার হচ্ছে আমি কেক কাটিং করবো, যেহেতু এবার সবাই চলে এসছে বাড়ি, বাট ক্যামেরায় কেউ আসতে চাই না। তো আমার হাজব্যান্ডও ক্যামেরায় আসতে চায় না। তো এখানে এসছে শুধু ভাই, মানে আমার দেওয়ার এসছে শুধু ক্যামেরায়, আর কেউ আসবে না। তো বাবানার এই যে ভাই বসে রয়েছে পাশে, আর ওই যে বর এসে বসলো। তো ও বলছে না, আমি ক্যামেরা যেন না দেখা যায় আমাকে, এরকমভাবে ক্যামেরাটাকে সেট করবে। তো আমি তো বসে থাকতে থাকতে প্রায় বোর হয়ে গেছি, অনেক বোর। তো ফাইনালি এবার হচ্ছে কেক কাটার বাড়ি। তবে তোমাদেরকে বললাম কোনো পার্টি না, কিছু না, জাস্ট আমরা কেক কাটিং করছি। তো চলো এবার হচ্ছে কেক কাটিং। আর এই টুপিটা নিয়ে আমার এত সমস্যা, ও বলছে না তুমি তো এখনো বাচ্চায় আছো, সেই জন্য আমি তোমার জন্য বাচ্চাওয়ালা টুপি নিয়ে এসেছি। তো একটুখানি আমি ওকে বকাবকি করছিলাম, যেটা আমার ভীষণ আনকমফোর্টেবল হচ্ছে, আমি পরতে পারবো না। বলছে কোনো ব্যাপার নেই, একটুখানি জাস্ট কেক কাটিং করো আর খুলে ফেলো। তো আমি কষ্ট করে রবারটা হাত দিয়ে ধরে রেখে আর কি কেক কাটিং করছিলাম। আমার খুব খেতে লাগছিলো গলায়, এটাকে আমি মানে পরে রাখতে পারছিলাম না। তো তাও আমি কষ্ট করে বরের মনে রাখতে ওটা পরে আমি কেকটা কাটিং করলাম। আর তো চলো, বাবানুকে তো হ্যাপি দেখো, যেহেতু আমি প্ল্যান করলাম ওকে নিয়ে কেক কাটিং করবো। তো যেহেতু বারবার কেকটার কাছে আর কি লাফিয়ে পড়ছে, তো সে বললো যে আমি ধরে রাখছি, তুমি কেকটা কাটিং করে নাও, তারপর রিলস এগুলো আর কি করবা। তো দেখো দুজন মিলে আমাকে কেক খাওয়াচ্ছে একসাথে। আর আমার পুরো মেকআপটা এইভাবে নষ্ট করে দেবে সেটা আমি বুঝতে পারিনি। তো এই জায়গায় কি হয়েছে দেখো, আমি হচ্ছে মাকে কেক খাওয়াতে যাচ্ছি, যতবার কেকটা খাওয়াতে যাচ্ছি ততবার ক্রিম লাগিয়ে দিচ্ছে মুখে আমার, মানে মাকে আর আমি কেকটা খাওয়াতেই পারলাম না। তো এই যে দেখেছো, মা গিয়ে আসলে আমাকে আর খাওয়াতে পারলাম না, মা বললো থাক তাহলে আর খাওয়াতে হয় না, তো নিজেই খেয়ে নিচ্ছি। তো আর আমার পুরো মেকআপ নষ্ট করে দিয়েছে। আমি ভাবলাম রিলস বানাবো, তো বলছে এইভাবেই রিলস বানিয়ে নাও, ভালো লাগছে। তো চলো, এই যে বাবানের গালে একটু লাগিয়ে দিয়েছি, ওদের দুই ভাইকেও লাগিয়ে দিয়েছি, আমি ওদেরকে কেন ছেড়ে দেবো। তো চলো, ফেসটা আমি হালকা করে ক্লিন করে নিয়ে আমি ভাবছিলাম চলো একটা দুটো রিলস বানাবো। তো আমার ভীষণ আনকমফোর্টেবল হচ্ছিলো টুপিটা, তো সেই জন্য খুলে দিলাম এবার। তো গাইস কি বলবো, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি, আর আমি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার বার্থডে দিনটা ভালো গেছে মোটামুটি বলতে পারো, কারণ আমার মুড অনেক অফ ছিল বেশিরভাগ টাইম। তো ভালোই আর কি, বার্থডে স্পেশাল দিন ছিল আমার। তো চলো এবার আমি রিলস বানিয়ে নিই, আর বাবার সাথে এখন আমি হ্যাপি বার্থডে করছি, যেহেতু তখন কেক কাটতে পারিনি ওর সাথে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা আমার নতুন ভিডিওতে। আমি জানি এখন ইদানিং ভিডিও আমি লেট দিচ্ছি, তোমরা একটু মানিয়ে নিও। তো গাইস সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই গাইস, টেক কেয়ার।